হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি দেখো আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে দেখো বাড়িতে হয়েছে অনেক পালং শাক, যেটা আমার বাবা শ্বশুর বসিয়েছেন। দেখো কি দারুণ দেখতে হয়েছে সব পাতা। এই যে তার সাথে দেখো আবার ধনে পাতাও আছে। এই দেখো এক গুচ্ছ ধনে পাতা এখানে ভর্তি হয়ে রয়েছে, অনেক 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 ধনে পাতা। এই দেখো কি সুন্দর দেখতে, সবুজ সবুজ। এই দেখো পালং শাক, এই দেখো কত পালং শাক। এই যে দেখো হয়ে আছে কত পালং শাক। এই যে কি বড় বড় সাইজের পালং শাক হয়েছে, সবাই দেখো। এই যে দেখো, এই দেখো পালং শাক। বুঝতে পারছো নিশ্চয়ই এগুলো পালং শাক। তো আজকে আমি কিছু পালং শাক তুলেছি আর সেগুলোই তোমাদের কাছে দেখাবো। তো দেখো আমি এতগুলো পালং শাক তুলেছি। এই দেখো ঝুড়ি ভর্তি করা অনেক অনেক পালং শাক আছে। তো আজকে এই জিনিসটা দিয়ে, এই পালং শাক, টাটকা পালং শাক দিয়ে রান্না করা হবে। তো চলো দেখতে থাকো। যে পালং শাকগুলো তুলেছি সেটা হয়েছে এই জায়গাটার মধ্যে। এইখানের মধ্যে প্রচুর পালং শাক হয়েছিল, যেগুলো আমি এই সব তুলে নিয়েছি। এই যে দেখো, তো এই দেখো ধনে পাতা হয়ে আছে, একটা বেশ বড় সড়ো ধনে পাতা। তো এগুলো পরে তোলা হবে ধনে পাতাগুলো। আর এই যে পালং শাক এখানে সব ভর্তি ছিল, সেগুলো সব তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন এই আমার ঝুড়ির মধ্যে ভর্তি হয়ে গেছে। তো এটা দিয়ে আজকে চচ্চড়ি রান্না করা হবে। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো কত ধনে পাতা, দেখো কত ধনে পাতা। দেখো এই যে দেখো 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 চারিদিকে ধনে পাতা ভর্তি, কত ধনে পাতা। কি ভালোই না লাগছে বলো তো, এত ধনে পাতা যখন একসাথে দেখা যায় না। এই দেখো, আর বিশেষ করে বাড়ির গাছের যখন ধনে পাতা হয়, মানে যে কোনো কিছু, ধনে পাতা বলে না, সব কিছুই যদি বাড়ির গাছের হয় তখন তো তার মজাই আলাদা। তো তার সাথে দেখো আলু গাছও আছে, এই যে আলু গাছ। তো আপাতত দুটো আলু গাছ হয়েছে। আর এই যে ধনে পাতার একেবারে দেখো ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা, ধনে পাতা একেবারে ভর্তি। তো চলো দেখা যাক, আজকে আমি পালং শাক রান্না করব। এই যে মা, ঠিক আছে, আমি পালং শাক তুলে এনেছি আর মা কত খুশি, দেখো একটু খুশিটা দেখাও কেমন বাড়ির গাছের। ধরো ধরো, হাত দিয়ে ধরো, ধরো ধরো। এই দেখো ধরছে, এই দেখো দেখো দেখো, পাতাটা একবার ধরো, টাটকা গাছ। কেমন কেমন মজা পাচ্ছ বলো তো? হেভি মজা, বলো হেভি মজা না? সাবাস, দেখো কত পালং শাক হয়েছে। এটা আজকে রান্না করব, চচ্চড়ি করব, ঠিক আছে? পালং শাকের চচ্চড়ি, ধরছো? হ্যাঁ ওটা পাকা, হ্যাঁ ওটা ফেলে দেবো, ফেলে দেবো। তুমি ফেলবে? নাও ফেলো, 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 ফেলো। ধরতে হবে, দাঁড়াও দেখি ধরতে পারবো। ইয়ে, হয়েছে, ছিঁড়েছে। তো বন্ধুরা দেখো, পালং ঘন্ট করতে শুরু করে দিয়েছি। যেগুলো বাড়ির গাছের তুলেছিলাম পালং শাকগুলো, টাটকা টাটকা পালং শাক দিয়ে এই যে পালং শাকের চচ্চড়ি বলো বা ঘন্ট বলো, তো এটা আমি করা শুরু করে দিয়েছি। প্রায় হয়েই এসছে, এবার নামানোর পালা। আর দেখো বাড়ির টাটকা গাছের জিনিস বলে কি দারুণ দেখতে লাগে। যাই হোক, দেখতে ভালো লাগুক না লাগুক, যাই হোক বাড়ির গাছের তো, যাই হোক পরিমাণ একটু কমই হয়েছে। তো যেহেতু আমি, মা আর বাবা খাবো, তো ছেলে বেশি খায় না এগুলো, এইসব শাকসবজি তো খেতে চায় না। তো দেখো কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি বা পালং ঘন্ট, তোমরা যাই বলো না কেন। এই যে সব শেষ, একেবারে নামিয়ে নিয়ে রেডি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।